আসসালামু আলাইকুম। সকালবেলা এক মগ রং চা নিয়ে ছাদ বাগানে চলে আসলাম। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরম। আবার হঠাৎ করে বৃষ্টিতে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ায় মানুষের কিন্তু ঠান্ডার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। তো আমার পরিবারের সবাই অনেক বেশি ঠান্ডা, তাই এখানে আমি লবঙ্গ, গোলমরিচ, আদা দিয়ে রং চা তৈরি করে আনছি। এটা অনেক উপকারী ঠান্ডার জন্য। শীতের ঠান্ডা একরকম আর গরমের ঠান্ডাটা আরেক রকম। গরমের ঠান্ডাটা খুব মারাত্মক, খুব বেশি খারাপ লাগে। নয়টা চারা কিনছিলাম, একটা চারাই এই যে গোল বেগুন হয়েছে, আর এই সবগুলা লম্বা বেগুন। মাশাআল্লাহ, এবার অনেক প্রায় 2-3 কেজির মতন বেগুন খাইছি। এখন কয়েকটা আছে। এই যে বেগুনের জাতগুলা খুব ভালো। ঠান্ডার কারণে কোনো কিছু স্বাদ পাইতেছি না, কিছুরই না। ভাত তো খেতে পারতেছি না। যে তুলসী গাছটা লাগিয়েছি এখন কাজে আসবে। তুলসী পাতা দিয়ে এখন বেশি করে চা খাবো। তো ঠান্ডা, বৃষ্টির পানি পেয়ে গাছটা মরে গেছিল, বৃষ্টির পানি পেয়ে তাজা হয়ে গেছে। এই যে দুন্দুলের এই মাছায় কিন্তু দুন্দুল ধরা শুরু করছে, ফুল আসছে। তো এখানে একটা বেড দিছি, এখানে একটা বেড, আর ওই পাশে একটা বেড দেওয়া হয়েছে। 3টা বেডের এবার ধুন্দুল লাগানো হয়েছে। আর এই যে কহি গাছ, এই যে এখানে অনেক কহি ধরে, কিন্তু যে এই পোকাগুলো খেয়ে ফেলে, নষ্ট করে। অনেক কহি হয়েছে কিন্তু খাওয়া যাইতেছে না, পোকাই যেভাবে নষ্ট করে ফেলতেছে। যাদের একতলা বাড়ি, তারা যদি গ্রীষ্মকালে ঘর ঠান্ডা রাখতে চান তাহলে ছাদে এরকম করে গাছ লাগান। দেখবেন যে ঘরটা পুরো এসির মতো ঠান্ডা আছে, যেটার প্রমাণ এবার আমি পাইছি। যে কেউ আমার ঘরে ঢুকে এসি খুঁজে, মানে এত ঠান্ডা। আমার বিল্ডিংটা যেহেতু একতলা একটা বিল্ডিং, তা আমি রুমের পাশে যেভাবে মাচা করে গাছ উঠাই দিছি। এই যে রোদ লাগে না, আবার মাটির ঠান্ডাটা থাকে, মানে সব মিলে পুরো একদম ঘরের মধ্যে অনেক ঠান্ডা থাকে, সব সময় ঠান্ডা থাকে। গত বছর এত গরম পড়ছিল না, বাচ্চাদের নিয়ে থাকতে পারি নাই। 2-3টা ফ্যান দিছি, তারপরও গরম লাগতেছিল। আর এবার আলহামদুলিল্লাহ গাছের কারণে ঘরে ঘুমাইতে পারি, থাকতে পারি। যারা বড় লোক তারা তো এসি ব্যবহার করে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের তো শুধু একটাই ভরসা, গাছ। আমি ঘরের ভিতরেও কিন্তু মানি প্লান্ট রাখি, যাতে করে ঘরের পরিবেশটাও ঠান্ডা থাকে। এই যে দেখেন, এখান থেকে আমি মিষ্টি আলুও খেতে পারবো, মিষ্টি আলুর পাতাও খেতে পারবো, আবার ঘরটাও আমার ঠান্ডা থাকবে, ছায়াযুক্ত থাকবে। আর আমি কিন্তু এই যে যেই টবটায় বসাইছি, এই যে ইটা দিয়ে রাখছি, এই যে ইটা দিয়ে তারপর উঁচু করে রাখছি, যাতে করে ছাদ ড্যামেজ না হয়। এই যে সব কয়টা কিন্তু আমি ইটা দিয়ে উঁচা করে দিচ্ছি।
গ্রীষ্মের এই গরমে মধ্যবিত্তদের একমাত্র ভরসা গাছ। বেশি বেশি করে গাছ লাগান। যাদের একেবারেই জায়গা নাই তারা যে ঘরের মধ্যে এরকম মানি প্ল্যান্টের গাছগুলো রাখবেন। এই যে এরকম মানি প্ল্যান্টের গাছগুলো রাখবেন। আমি ঘরের মধ্যে রাখি এই যে এগুলা। তাহলে দেখবেন যে ঘরের পরিবেশটা অনেক ঠান্ডা থাকবে। আর এই গাছগুলো কিন্তু ঘরের ছায়ার মধ্যেও হয়। মাঝে মাঝে একটু ধুয়ে দিবেন আর রোদ্রে দিবেন, তাহলে দেখবেন সুন্দর হয়েছে। পাখি সুন্দর ডাকতেছে। গাছের কারণে আমার ছাদে অনেক পাখিও আছে। ওই যে বুলবুলি পাখি ডাকতেছে। এই যে এখানে মরিচ ধরছে, আলহামদুলিল্লাহ। এই যে একটা কাঁচা মরিচ এগুলা। ঘরে যদি কাঁচা মরিচ না থাকে দৌড় দিয়ে ছাদে এসে কয়েকটা পেরে নিয়ে গেলে হয়। আরেকটা আছে গাছ। একে তো আমার সবজি খাওয়া হয়, দ্বিতীয়ত আমার ঘরটা ঠান্ডা থাকে, তৃতীয়ত আমি এখানে অবসর টাইমে এসে একটু চা খেতে পারি। সব মিলিয়ে আমার ছাদ বাগানটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার বাচ্চাদেরকে আমি যেভাবে যত্ন করি, আমার ছাদ বাগানের গাছগুলো আমি ঠিক ওইভাবেই যত্ন করি। এই যে লেবু গাছ লাগাইছি। এই লেবু গাছের জাতটা অনেক ভালো, অনেক লেবু হয়, 12 মাসই লেবু হয়। সবজি লাগাইছি, ফল লাগাইছি, তারপর ফুল লাগাইছি, আবার ঔষধি গাছও লাগাইছি। ঔষধি গাছ বলতে এই যে তুলসী পাতা আর ওই যে ওইখানে টাকা পাতা লাগানো হয়েছে। এই দুইটা কিন্তু ঔষধি গাছ। ওই যে ওদিকে আরেকটা মরিচ গাছ আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।